এখন এসেছি মাছের আড়তে, ইলিশ মাছ নেব বলে সেই জন্য আড়তে এসেছি। প্রথমে গিয়ে দেখলাম বেশ অনেকগুলোই ইলিশ মাছ, তো খুব বেশি বড় না, তবুও দাম অনেক বলছিল। তার মধ্যে থেকেই দুটো আমরা নিয়ে নিলাম। বেরো বেরো, এই বেরিয়ে যা। কি এগুলো? কি মাছ? ইলিশ মাছ। কে খাবে? আমি খাবো। তাই? খাবে। ও তুমি খাবা। ওরে বাবা, সবাই খাবে। কে খাবে? কি খুশি, তুমি খাও ইলিশ মাছ? তাই? বাহ। খাবা। আমরা সঙ্গে সবজি বাজারটাও করেছিলাম, ইলিশ মাছ তো বেগুন দিয়ে খুব ভালোই লাগে, ওই জন্য বেগুনও আমরা নিয়ে এসেছি। মাছগুলো আমি কেটে নিচ্ছিলাম, তো অশ্নি আমার সঙ্গে, দেখো ও নাকি কাটবে মাছ, ও কি মাছ কাটতে পারে? আমি যেই কাজটা করব ওকেও সেই কাজটাই করতে হবে, ওই জন্য আমি মাছ কাটছি, তো ও তো আমার সঙ্গেই থাকবে, এটা তো মাছটা একদম কোথাও যাবে না। আমি তো দীঘা গেছিলাম, দীঘা থেকে এসে ওখানেই নেমেছিলাম বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। তো মেনলি আজকে আমরা চলে আসছি ওখান থেকে। আর রোশনির বাবা কালকে গেছিলো, ওই জন্য ভাবলাম যে চলো সকাল সকাল ইলিশ মাছ নিয়ে আসি, কারণ আমাদের এখানে ভোরবেলায় যদি না যায় আড়তে তাহলে ইলিশ মাছ আর পাওয়া যাবে না, আর পাওয়া গেলেও মানে সেরকম দেখে নেওয়া যায় না। তো মাছ এনে রান্নাবান্না করে দিল মা, খেয়ে দিয়ে আমরা এই যে বেরিয়ে পড়েছি সকাল সকাল, কারণ এখন মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি নেমে পড়ছে, ব্যাগ নিয়ে যেতে হবে। তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া করে দুপুরবেলায় বেরিয়ে পড়েছি, রোদ ছিল প্রচণ্ড। রাস্তায় আস্তে আস্তে এই জায়গাটায় দেখো জল হয়েছে অনেক, আর এখানে সব ছেলেপেলে এখান থেকে ব্রিজের ওপর থেকে লাফ মারছে জলের ওপরে, দেখতে খুব ভালোই লাগছিল। একটু দাঁড়ালাম, তাই এবার একটু ভিডিও করে নিলাম। আর আকাশটা দেখো এত সুন্দর লাগছে পরিবেশটা। আর এখানে না ওই দূরে দেখা যাচ্ছে একটা মন্দির, এটা মানে খুব জাগ্রত মন্দির। আমরা এখানে আসি, পুজো দিই, আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূরে নয়। তো যাই হোক, এখন জল হয়েছে, আরও যখন জল হয় পুরো মন্দিরটাই জল ঢুকে যায়, তো এখনও অতটা জল হয়নি। আর রাস্তা দিয়ে আসছিলাম, এত সুন্দর পরিবেশ দেখো, দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে। এই যে এত রোদ, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। তো আমরা এক জায়গায় বসলাম, জোরে হচ্ছে না? ব্যাগ ট্যাগ নামাতে হলো, এতটাও বৃষ্টি হচ্ছিল না, হালকা হচ্ছিল, কিন্তু তবুও ভিজে যাচ্ছিল। আর ও তো রোশনি তো গাড়িতে উঠলেই ঘুমায়, সেই জন্য ঘুমিয়ে পড়েছিল, কিন্তু যেহেতু আমরা দাঁড়ালাম সেই জন্যে ঘুম ভেঙে গেছে, তো ওকে নিয়ে বসেছিলাম। তারপরে আবারও গাড়ি ছাড়লো, তো আবারও বৃষ্টি শুরু হয়ে গেল দেখো, ঝিরি ঝিরি করে। তো আমি বললাম কি চলো আর দাঁড়াতে হবে না, কারণ যদি এখানে দাঁড়িয়ে যাই তাহলে আমরা পৌঁছতে পারবো না সন্ধ্যের মধ্যে। তো এই যে আবারও গাড়ি ছাড়লো, তো আবারও রোদ। তো আজকে কী হচ্ছিলো, একটু যাচ্ছিলাম বৃষ্টি হচ্ছিলো, আবার একটু পরে দেখছি ওদিকে কোনো বৃষ্টিই হয়নি, রাস্তা পুরো শুকনো, এরকমই হচ্ছিলো আজকে। আর আমরা এতে পৌঁছে গেছি সাঁইথিয়ায় ময়ূরাক্ষী নদী। তো এই যে ভাষা ব্রিজের ওপর দিয়েই আমরা যাচ্ছি, জল নামছে দেখো কত ঘোলা জল একদম। ব্রিজটা না, এই ভাষা ব্রিজটা বৃষ্টির জলে ভেসে একদম মানে পাথরগুলো উঠে গেছে, তো একটু নড়াচড়া হচ্ছিল, ক্যামেরাটাও নড়ে গেছে আমাদের। এই পাশটা এত কচুরিপানা জমেছে না, প্রচুর প্রচুর জমেছে। আর এই যে সাঁইথিয়ার সঙ্গে আমাদের একটা মানে আলাদাই, বিশেষ করে আমার একটা আলাদাই ভালো লাগা আছে, কারণ এখানে আমি বেশ অনেক বছর ছিলাম, তো ওই জন্য আমার সব রাস্তাঘাট চেনা, আমাদের অলিগলি সবই চেনা। তো ওই জন্য ভাষা ব্রিজের ওপর দিয়ে ভেতর দিয়ে গলি গলি করে চলে আসলাম আমরা। আর এই যে সাঁইথিয়ার এই যে কসমো বাজার, সেনকো, আমরা অনেক ঘুরেছি, অনেক কেনাকাটা করেছি, তো অনেক স্মৃতি জড়িয়ে আমাদের সাঁইথিয়ার সঙ্গে। কি কই? জঙ্গলে সাপ থাকে? হ্যাঁ তো থাকে তো। আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি, একটা না চলে এসেছি, অনেক দূর, প্রায় চলে এসেছি, সিউড়ি ঢুকবো, তার আগে একটু দাঁড়ালাম। এই যে এত সুন্দর পরিবেশটা দেখো, চারিদিকে ধান লাগানো আছে। বাবা দাঁড়িয়ে আছে, এই যে আমরা তো আমরা তো গেছি বেশ কিছুদিন হয়ে গেছে, ওই জন্য ঘরে কিছু নেই, তাই আমরা এই যে সবজি মার্কেটে এসেছি, সবজি নেব। তো আলু, টমেটো, পেঁপে এসবগুলো আমরা নিয়ে নিলাম, না হলে তো রুমে গিয়ে রান্না করতে হবে, অশ্নিকে তো খাওয়াতে হবে অন্তত, ওই জন্যে সব কিছু নিয়ে নিল।
অশ্নিও নিয়ে নিল, ওর বাবাও নিয়ে নিল। দিন বাড়িতে না থাকলে না এরকমই সমস্যা হয়। তো কিনেবো একটু চিকেন নিয়ে নিল। তারপরে রাস্তায় আস্তে আস্তে দেখো সব মিছিল বেরিয়েছে, মানে 15ই আগস্ট এখনও দেরি আছে, তো এখন থেকেই 15ই আগস্টের প্রিপারেশন শুরু। এখনই দেখো পতাকা হাতে নিয়ে সবাই, পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে, অনেক ভিড়, তো বেরিয়ে পড়েছে সবাই। সিউড়ি ঢুকছিলাম তখনই দেখছিলাম, তো তখন অল্প কিছু লোকজন ছিল। আর এই যে হসপিটাল মোড়ের আগে এই জায়গাটায় পুরো মানে সবাই এসে জড়ো হয়েছে, পুরো ভিড় হয়ে গেছে। এখানকার এমএলএও আসলো দেখলাম গাড়িতে, তো ক্যামেরা নিয়ে সবাই রেডি একদম মিছিল করার জন্য। এই যে আর এনি আমাদেরকে বলছিল যে এখান দিয়ে যাওয়া যাবে না, একটু ওই দিকটা দিয়ে ঘুরে যাও। তো সেই মতো আমরা ওই দিকটা দিয়ে ঘুরেই আসলাম। আর পৌঁছে গেছি আমরা এখন বাড়িতে। আর বাড়ি এসেই দেখো ও না ব্যাগ তুলতে শুরু করেছে গাড়ি থেকে। তো সব কিছু কাজের আগেই ও হাজির করার জন্যে, এটা বেশ ভালো, ছোটদের আগ্রহ। আমরা যেই বাড়িতে থাকি ওই বাড়ির ঠাকুমা, তো অনেক দিন হয়ে গেল, তো তাই বলছে যে অশ্নির জন্য মন খারাপ করছিল, তুমি চলে এসছো, ভালো করেছো, এরকম সব বলছিল। আর ঘরে এসে দেখি অবস্থা এরকম। তো এইগুলো এখন আমায় সব পরিষ্কার করতে হবে, গোছাতে হবে। আর চিকেনটা নিয়ে এসেছিলো, এটা অশ্নির বাবা হচ্ছে রান্না করছে, আর এদিকে আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব। এই যে আলু দিয়ে মাংসের ঝোল করে নিল। আর আমি অশ্নির জন্য না একটু করব চিকেন স্টু, তো সব রেডি করে নিয়েছি চিকেন স্টু। আর ওকে না ভাত হয়ে গেছে, একটু আমি খাইয়ে দিয়েছি। আর চিকেনের আলু দিয়ে আমি খাইয়ে দিয়েছি ভাতটা। আর চিকেন স্টুটা বসিয়ে দিয়ে আমি এদিকে ওর জামা কাপড়গুলো ওখান থেকে সব কেচে নিয়ে এসেছিলাম, তো সেগুলোই সব ভাঁজ করে ভরে দিচ্ছি। কারণ ও এগুলো এখন যদি না করি, ওর বাবা আজকে আছে, তো আমি আর সময়ই পাবো না করতে, আর আমাকে করতে দেবেও না ও যদি কাছে থাকে, আমার কেউ যদি না থাকে ওকে ধরার। তো এই জন্য আমি এখনই ওকে চিকেন স্টুটা বসিয়ে দিয়ে আমি এগুলো কাজগুলো সেরে নিচ্ছি। কোথাও যাওয়া তো না, যাও এসে আবার কাচাকুচি করো, গোছাও, প্রচণ্ড ঝামেলা, বাচ্চা নিয়ে না খুব চাপ হয়ে যায়। ওই জন্য এতদিন আমি কোথাও যাইনি, তবুও না গেলে আর ভালোও লাগছিল না, তাই গেলাম। যাই হোক বেশ ভালোই লেগেছে। তো এই যে তারপরে সব গুছিয়ে নিলাম। আর এখন না ভাবি একটু গেছে নিচে ওর ঠাম, দাদু, মণি সবাই ডাকছিল, তাই ওরা একটু নিচে গেছে, নিয়ে গেছে। সেই ফাঁকেই আমি কিন্তু এই কাজগুলো করছি। ও ঘরে থাকলে আমাকে কিন্তু এক ফোঁটাও কাজ করতে দেয় না। তো আমার এই যে আলমারি গোছানো কমপ্লিট, এখনও অনেক বাকি আছে কাচাকুচি করার, কালকে সেগুলো কাচবো, তারপরে আবারও গোছাবো। আর এদিকে আমার চিকেন স্টুটা রেডি হয়ে গেছে। কি সুন্দর টেস্ট, গন্ধ শুকে দেখো, হাত দিও না, গন্ধ শুকো। তো অশ্নি চলে এসছে মনির কাছ থেকে। আর এই জামাটা না ওর বড় বাবা গেছিলো জল ঢালতে, তো সেখান থেকেই নিয়ে এসছে। দেখো আগের বারও একটা নিয়ে এসেছিলো বোম বলে লেখা, এবারও একটা নিয়ে এসছে। তো ওদের বাড়ি গেছে, আর ওর সঙ্গে সঙ্গে পরিয়েও দিয়েছে জামাটা, মালা, চুড়ি এগুলো সব নিয়ে এসছে। আর এদিকে ওর বাবা চিকেন স্টুটা দিয়ে দিচ্ছিলো।